বন্ধুরা, ওটস দিয়ে বেশ কয়েক রকম রেসিপি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তবে আজকের রেসিপিটি একেবারে অন্যরকম। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ওটস ফার্স্টে গ্রাইন্ড করে পাউডার বানিয়ে নিয়েছি। তারপরে একটা কুসুম সহ ডিম বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে ভেঙে নিলাম, আর ওই ওটসের পাউডারটা পুরোটাই এই ডিমের মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে যে পরিমাণ ওটস নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ জল এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ ওটস নিয়েছি, আর ওই কাপ মেপেই সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস মেপে নিচ্ছি। তোমরা যে কোনো কাপ, গ্লাস বা বাটি দিয়ে কিন্তু মেপে নিতে পারো। তারপরে 2 টেবিল চামচ পরিমাণ সুজি নিলাম। 1/3 কাপ ওটসের জন্য 2 টেবিল চামচ সুজি এখানে নিয়েছি, তবে পরিমাণগুলো সামান্য এদিক ওদিক হলেও তেমন কিছু অসুবিধা হবে না। সমস্ত কিছু একসাথে একটা স্পুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন সলিড উপকরণ এবং লিকুইড উপকরণ ভালো করে মিশে যেতে পারে। তারপরে এটাকে আমি এক সাইডে রেখে দেবো রেস্টে মিনিট 4-5-এর জন্য। তোমরা যদি রোলড ওটস ব্যবহার করো সেক্ষেত্রেও এরকম পাউডার বানিয়ে নিতে পারো, সেক্ষেত্রে সোকিং টাইম কম লাগবে। তারপরে আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 100 গ্রামের মতো বোনলেস চিকেন, সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা, 1 মুঠোর মতো কুচানো ধনেপাতা এবং পরিমাণ মতো লবণ। এবারে সমস্ত কিছু একসাথে বেশ ভালো করে একটু গ্রাইন্ড করে নিচ্ছি, মানে একটা চিকেন কিমা তৈরি করে নিয়ে এক সাইডে রেখে দিলাম। এখন একটা কড়াইয়ের মধ্যে 2 চা চামচ পরিমাণ সরষের তেল নিয়েছি, আর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর খানিকটা কুচানো পেঁয়াজ। তোমরা এখানে সরষের তেলের পরিবর্তে যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারো, অথবা অলিভ অয়েল, বাটার কিংবা ঘিয়েরও ব্যবহার করা যেতে পারে। তারপরে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, জাস্ট পিঙ্ক কালার থেকে গোল্ডেন কালার হতে শুরু করবে। সেই সময় দিয়ে দিলাম ছোট সাইজের একটা কুচানো টমেটো এবং খানিকটা হলুদের গুঁড়ো, খানিকটা লঙ্কার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সমস্ত কিছু একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা যদি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে কুচানো কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। 1/2 চা চামচের মতো আদা রসুন এর পেস্ট এবং খানিকটা ভাজা জিরে ধনের গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালো করে কষানো হবে এবং সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করবে। সেই সময় দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা চিকেনটা, আর দিয়ে দিলাম খানিকটা ভাজা মশলার গুঁড়ো, যার মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি একসাথে করে ভেজে গুঁড়ো করা আছে। তোমরা এখানে ভাজা গরম মশলার গুঁড়ো অথবা এখানে তোমরা চিকেন কারি মশলাও ব্যবহার করতে পারো। সমস্ত কিছু একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু মোটামুটি ভাজা ভাজা হয়ে আসছে, সেই সময় আমি ঢাকনাটা বন্ধ করে রাখলাম চিকেনটা যাতে সিদ্ধ হয়ে যেতে পারে। লো আঁচে মিনিট 5-6 চিকেনটা সিদ্ধ করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম, আর দেখো এগুলো বেশ শুকনো শুকনো হয়ে গেছে এবং দারুণ সুন্দর একটা ফ্লেভার আসছে। এরকম একটা ভুর্জির মতো হয়ে গেছে। এরকম টেক্সচার হয়ে গেলে এটাকে আমি নাবিয়ে নিচ্ছি, মানে এটা কুক হয়ে গেছে। ফ্লেমটা অফ করে তারপরে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি, এটাকে আমরা পরের দিকে ইউজ করব। এদিকে আমরা যে ব্যাটারটাকে রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু মিনিট 4-5 পরে এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো বেশ খানিকটা জল টেনে নিয়েছে, লিকুইড ভাবটা অনেকটা কমে গেছে, কিন্তু এটা পাতলা পাতলাই রয়েছে। এই সময় ব্যাটারটাকে তোমরা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে পারো, মিনিট 2-3 একটু ভালো করে ফেটিয়ে নিলেও হবে। তবে আমি একটু সহজ করার জন্য ব্লেন্ডার জারের মধ্যে পুরো মিশ্রণটাকেই নিয়ে নিচ্ছি, আর তারপরে বেশ ভালো করে একটু ব্লেন্ড করে নেব। তাতে করে ফ্যাটানোর কাজটা আমাদেরকে আর করতে হচ্ছে না, সময়টাও একটু কম লাগছে। তোমরা যদি ওটসটা ফার্স্টের দিকে গুঁড়ো না করে এমনি এভাবে করে ভিজিয়ে রাখো সেক্ষেত্রেও সময়টা কম লাগবে, সেক্ষেত্রেও এই একই সাথে সমস্ত কিছু ভালো করে ব্লেন্ড করে নিলেও হবে। তো যাই হোক, এর সঙ্গে আমি দিয়ে দিলাম খানিকটা কারি পাতা, রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা। এর সাথে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী আরও কিছু সবজিও ব্যবহার করতে পারো। তো আমি এগুলোকে একসাথে বেশ ভালো করে ব্লেন্ড করে নিলাম, আর তারপরে ওই একই মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। তো দেখো ব্লেন্ড করে নেওয়ার ফলে যেটা হলো, এর টেক্সচারটা বেশ স্মুথ এবং ক্রিমি টাইপের হয়ে গেল। এইবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে তোমরা গ্রেট করে নেওয়া গাজর, গ্রেট করে নেওয়া বিটরুট এসবও ব্যবহার করতে পারো, তবে আমি একটু সিম্পল রেখেছি। খুব ভালো করে মিশিয়ে নিলেই ব্যাটার কিন্তু আমাদের পুরোপুরিভাবে তৈরি হয়ে যাচ্ছে, না খুব বেশি পাতলা না খুব বেশি ঘন। এরকম ব্যাটার দিয়ে যে কোনো ধরনের নাস্তায় কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নেওয়া যায়। কিন্তু আমি প্রথমেই বলেছি আমাদের আজকের রেসিপিটি একেবারে ইউনিক। এর জন্য আমি প্যানের মধ্যে সামান্য সরষের তেল নিয়ে নিলাম, মোটামুটি 1/2 চা চামচের মতো, আর তেলটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি।
এখানে তোমরা যে কোনো ধরনেরই কুকিং অয়েল ব্যবহার করতে পারো, তবে সর্ষের তেলটাই আমি ব্যবহার করছি। 1 হাতা ব্যাটার নিয়ে খুব ভালো করে এরকম করে স্প্রেড করে নিচ্ছি। প্যানটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে একটু পাতলা করে গড়ে নিলে নাস্তাগুলো খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখো উপরের সাইডটা যখন দেখবে ড্রাই হতে শুরু করছে, মানে মাঝারি আঁচেই কিন্তু পুরো রান্নাটা করে নেবে। মাঝারি আঁচে রেখে দিলে খুব সুন্দরভাবে এগুলো তৈরি করে নেওয়া যায়, আঁচ কমানো কিংবা বাড়ানো করার দরকার নেই। উপরের সাইডটা দেখবে 30 সেকেন্ড পরেই খুব সুন্দর করে ড্রাই হতে শুরু করবে, আর সেই পর্যায়ে আমরা যে চিকেন কিমাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এইবারে একটা সাইড ধরে জাস্ট এভাবে করে আমি ফোল্ড করে দিলাম। এরকম করে ফোল্ড করে নেওয়ার পর দেখো যে সাইডটা ফাঁকা রয়ে যাচ্ছে এই সাইডটা তো খুলে যাওয়ার চান্স আছে, ওই জন্য আমি এই ব্যাটারটাকে আর একটু এভাবে করে দিয়ে নিলাম, তাতে করে এটা সিকিউর হয়ে যাচ্ছে। আমার মতো এভাবে করেও করে নিতে পারো, অথবা ফোল্ড করার আগে জাস্ট রুটিটার চারিদিকে এই ব্যাটারটা লাগিয়ে তারপরে ফোল্ড করে নিতে পারো, সেক্ষেত্রেও একই রকমভাবে সিকিউর হয়ে যাবে। তো জাস্ট আমি স্প্যাচুলা দিয়ে একটু সুন্দর করে আকৃতিটা করে নিয়ে তারপরে আরেকটু তেল ব্রাশ করে নিচ্ছি, কারণ এই সাইডটাও আমরা একটু ভালো করে ফ্রাই করে নেব। মোটামুটি হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ তেল হলেই কিন্তু একটা নাস্তা তৈরি করে নেওয়া যায়। আর এই নাস্তাগুলো দারুণ সুন্দর খেতে হয়, মাখা কিংবা বেলার ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে চিকেনের পুরভরা ডিম পরোটা। ওটস দিয়ে এরকম পরোটা যদি বানিয়ে নেওয়া যায় আর বাচ্চা কিংবা বড়দের স্কুল কিংবা অফিসের লাঞ্চ বক্সে দেওয়া যায়, অথবা সকাল বিকেলে টিফিনে দেওয়া যায়, তারা তো ভীষণ খুশি মনে খেয়ে নেবে। এমনকি রমজানের ইফতারির জন্য এটা খুব হেলদি একটা অপশান, যেমন টেস্টি খেতে ঠিক সেরকমভাবেই স্বাস্থ্যকর, আর যে কোনো বয়সের মানুষদেরকে কিন্তু সার্ভ করা যাবে। তোমরা যারা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছে তাদের জন্যও কিন্তু এই রেসিপিটি একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। চাইলে আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো এরকম নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে। তো দেখো একই রকমভাবে আমি দ্বিতীয়টাও বানিয়ে নিচ্ছি, আর এক্ষেত্রেও আমি সামান্য পরিমাণ ব্যাটার দিয়ে জাস্ট এই এডজটাকে আমরা সিকিউর করে নিচ্ছি। এইরকম ওটস দিয়ে নানান ধরনের রেসিপি অলরেডি আমি আপলোড করেছি, বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর সুস্বাদু রেসিপি, কোনোটা আবার বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই কিন্তু তৈরি করে নিয়েছি। তো ওই রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল একটু ভিজিট করে দেখে নিতে পারো। তোমরা আজকে যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করছো তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি যেগুলো ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, তাছাড়াও যে কোনো মানুষকেই সার্ভ করা যাবে, প্রত্যেকের জন্য ভীষণ উপকারী। তো এপিট ওপিট উল্টে পাল্টে সেঁকে যখন এরকম সুন্দর একটা কালার ধরতে শুরু করছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ভীষণ মুখরোচক হয়ে যাচ্ছে, সেই পর্যায়ে আমি প্যান থেকে তুলে নিচ্ছি আর পরিবেশন করে দিচ্ছি। এগুলো কিন্তু যেহেতু আমরা ভীষণ সুন্দরভাবে সব রকম মশলাপাতি দিয়েই বানিয়েছি, ভিতরে যে চিকেনের পুর দেওয়া রয়েছে সেটা ভীষণ টেস্টি, তাই আলাদা করে এর সঙ্গে কিছুই লাগে না। তবুও আমি আমার নিজের হাতের তৈরি টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করলাম, এটা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগবে। আর এই কেচাপের লিঙ্ক আমি উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আমাদের আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, একটা লাইক করো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি পরবর্তী নতুন রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।